সঞ্জুর ১৭ রান, অর্শদীপ সুন্দরদের দুরন্ত বোলিংয়ে ওডিআই সিরিজ জিতল ভারত। ভারতের দেওয়া ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন প্রোটিয়ারা। রিজা হেনড্রিক্স ও টনি ডি জর্জির ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। এরপর তৃতীয় উইকেটে ক্যাপ্টেন এইডেন মার্কোভমের সঙ্গে জুটিতে টনি তোলেন ৬৫ রান। এটাই প্রোটিয়াদের বড় পার্টনারশিপ। তারপর আর সেই অর্থে কোনো জুটিই বড় রান তুলতে পারেনি। একেই বলে কড়া টক্কর। পারলে ভারত দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের ফয়সলা অবশেষে হলো। টি-২০ সিরিজে বৃষ্টি ভিলেন না হলে হয়তো ১-১ ড্র না হয়ে ফয়সলা হতো। কিন্তু ওডিআই সিরিজে তেমনটা হয়নি। ৫০ ওভারের ফরম্যাটে দুই দলের ৩ ম্যাচের সিরিজ বেশ রোমাঞ্চকর হল। জোবার্গে দাপট দেখিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া। বেরহায় সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা, যার ফলে সিরিজের নির্ণায়ক ম্যাচে সকলের চোখ ছিল। টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফরে এই ম্যাচ বেশ রোমাঞ্চকর হল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে অবশেষে শেষ হাসি ফুটেছে ভারতীয় শিবিরে। ২০১৮ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করে রাহুলের টিম। প্রোটিয়াদের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করেন সঞ্জু স্যামসন। তার পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি তিলক ভার্মা প্রথম ওডিআই হাফ সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে ডেবিউ হওয়া রিঙ্কু সিং সিরিজের নির্ণায়ক ম্যাচে করেন ৩৮ রান। ক্যাপ্টেন রাহুলের ব্যাতে এসেছে ২১ রান। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে টিম ইন্ডিয়া। ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন প্রোটিয়ারা। কিন্তু নির্ধারিত ৫০ ওভার অবধি দলকে টেনে নিয়ে যেতে পারেননি কেউ। ৪৫.৫ ওভারে ২১৮ রান তুলে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৪টি উইকেট নেন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ২টি করে উইকেট নেন আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। আর ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। কোনো ভারতীয় বোলার খালি হাতে ফেরেননি আজ। ৭৮ রানের ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।